दुर्गा पूजा को शांतिपूर्ण और व्यवस्थित ढंग से संपन्न कराने के उद्देश्य से मंगलवार को रानीगंज थाना की ओर से समन्वय बैठक का आयोजन किया गया। यह बैठक श्री सीताराम जी भवन में हुई, जिसमें आसनसोल नगर निगम के रानीगंज 2 नंबर बोरो के तहत आने वाली सभी दुर्गा पूजा कमेटियों के प्रतिनिधियों ने हिस्सा लिया। इस महत्वपूर्ण बैठक में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी सेंट्रल विमान कुमार मिर्धा, रानीगंज थाना के आईसी विकास दत्त, बोरो चेयरमैन मुजम्मिल हुसैन शाहजादा, पंजाबी मोड़ पुलिस फाड़ी के प्रभारी करतार सिंह और बल्लभपुर पुलिस फाड़ी के प्रभारी सौमेन बनर्जी समेत अन्य अधिकारी उपस्थित थे। पुलिस अधिकारियों ने दुर्गा पूजा कमेटियों के प्रतिनिधियों को राज्य सरकार द्वारा जारी गाइडलाइन के बारे में विस्तार से जानकारी दी और उसका पालन करने की अपील की। उन्होंने कहा कि पूजा को सफल और सुरक्षित बनाने के लिए पुलिस प्रशासन का सहयोग करना बेहद जरूरी है। पेट्रोलिंग করি এলাকা নিয়ে ঘুরি রাউন্ড দিই, তখন আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে বাঁশ এবং খুঁটি দিয়ে সমস্ত স্ট্রাকচার দুর্গাপূজার সমস্ত স্ট্রাকচার কিন্তু মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, শুধুমাত্র আমাদের কাপড়টা এখনো দিতে বাকি। তো আমরা বারবার একটা কথা যেটা বলি, আশিস সাহেব আগে বললেন, মেন ব্যাপারটা হচ্ছে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আপনারা একটু দেখে নেবেন। এন্ট্রি পয়েন্ট যদি 8 ফুটের হয়, সাপোজ 8 ফুটের হয়, এক্সিট হওয়ার কথা 16 ডবল। অনেক সময় অনেক প্রবলেম থাকে, স্পেস প্রবলেম থাকে, তার জন্য সম্ভব হয় না। অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিক্যাবল যতটুকু সম্ভব এটা যেন হয় যে এন্ট্রি গেট থেকে যেন একটু বড় হচ্ছে সেটা কিন্তু দেখবেন। আপনার জায়গা রয়েছে অনেকটা, আপনি ইচ্ছাকৃত বললেন না, সেটা কিন্তু একদমই যেন না হয়। আর যাদের পক্ষে সম্ভব এমার্জেন্সি আর একটা গেট করা, সেটা অবশ্যই করবেন। আর প্যান্ডেল হয়ে যাওয়ার পর আমরা দেখি যে প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রকমের আলোকসজ্জা হয়, বিভিন্ন রকমের থিম দেওয়া হয় এবং অনেক পুজো প্যান্ডেল একটু অন্ধকার ডার্ক হলে দেখতে ভালো লাগবে, এরকম কিন্তু একটা কনসেপ্ট করা হয়। তো বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী যখন রাত্রি 7:30 8টা 9টার পরে প্রচণ্ড রাশ হয়, দেখা যায় কোনো মহিলা হয়তো পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখছে তার গলার চেনটা নেই। যার জন্য আমরা বারবার একটা কথা বলবো যে প্যান্ডেলের ভেতরে একটু সাফিসিয়েন্ট আলোর ব্যবস্থা, বড়বাবু অলরেডি বলে দিয়েছে, সিসি ক্যামেরা বোথ ইনসাইড এবং আউটসাইড। যারা লাইসেন্স পুজো কমিটি আপনারা এতটা টাকা পাচ্ছেন, সুতরাং আমরা কিন্তু এইটুকু আশা আপনাদের কাছে করবো যে অন্তত 80টা লাইসেন্স পুজো কমিটি প্রত্যেকের যেন সিসি ক্যামেরা থাকে, ইনসাইডেও থাকবে आउटसाइड থাকবে। वहीं रानीगंज थाना के आईसी विकास दत्त ने कहा कि दुर्गा पूजा एक बड़ा त्योहार है और हम चाहते हैं कि यह शांति और सद्भाव के साथ मनाया जाए। सभी दुर्गा पूजा कमेटियों से अनुरोध किया गया है कि वे पूजा पंडालों में भीड़ नियंत्रण, आपातकालीन सेवाओं की व्यवस्था और आग से बचाव के नियमों का पालन करें। सभी पूजा पंडालों और इसके आसपास पर्याप्त संख्या में सीसीटीवी कैमरे लगाने के निर्देश दिए गए हैं। আমি এটা বললাম, আপনি যেটা বলছেন সেটা নিয়ে আমি আপনাকে বিরোধিতা করছি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি, এরপরে যদি আমি রাস্তাতে, কারণ গতবারের পুজোটা আমি আমার জায়গা রানীগঞ্জ শহর থেকে শুরু করে এমজি রোড করুন, সিআর রোড করুন, বড়বাজার করুন, আমি খালি করেছিলাম। আমি দেখছি এটা আমাদের ব্যর্থতা হতে পারে বা ট্রাফিকের হতে পারে যে সেম জায়গার অবস্থাতে আগে ফিরে আসছে রাস্তায়। কেন আসবে সেই অবস্থায় ফিরে? এত পরিশ্রম করার পরে গতবারের পুজো আপনারা দেখেছেন সবাই, রাস্তাতে কোনো ব্যাপারটা ছিল। আমরা এবারেও সেই ধরনের স্মুথ ব্যবস্থা করবো এবং যে দোকানদাররা বড় বাজার এবং যেখানে জমি বাড়ি নিয়েছেন বা রাস্তার উপর বসে যাচ্ছেন, রাস্তার উপর মোটরসাইকেল রাখছেন, সেগুলো দয়া করে রাখবেন না। আমরা ভদ্রভাবে বলছি, দয়া করে রাখবেন না। আমি এটা মনে করছি আমাদের পিরিয়ডিক ইন্সপেকশনটা ট্রাফিকে ঠিক হচ্ছে না। আমি জানি না, আমার নিজে খুব রাগ লাগে। আমি যখন নিজেও থানা থেকে বেরোলাম একটা গাড়ি নিয়ে, আমি যখন পাঞ্জাবি মোড়ে উঠবো তখন আমাকে দেখছি ঘন্টার পর ঘন্টা আমাকে 8 ঘন্টা 15 মিনিট আমার 25 মিনিট আমাকে লাগছে। তাহলে আমি পুলিশ হয়ে যদি আমার এত বিরক্ত লাগে, তাহলে একজন সাধারণ মানুষ কি বলবে? আমি পুলিশে গাল দিচ্ছি, ব্যাপারটা বুঝুন, আপনি মনে মনে গাল দিচ্ছি, কি পুলিশিং হচ্ছে। এবং সত্যি করে ট্রাফিক সিস্টেমটা এখন একটু ভেঙে গেছে, ওটাকে ঠিক করতে হবে। এটা আপনাদের সবাইকে সহযোগিতা চাই, সহযোগিতা এই কারণেই চাই, তাহলে আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, তাহলে যারা বাইরের থেকে আসবে, সাধারণ মানুষ যারা পুজো দেখতে বেরোবে, তারা অন্তত খুব ভালোভাবে পুজোটা দেখতে পাবে। এবং রাস্তার মধ্যে আর এই টোটোর ব্যাপারটা আমরা নিশ্চয়ই কন্ট্রোল করবো, সিকিউরিটি চেয়ারম্যানও আছে, এভাবে হবে না। এনএসপি রোডে কোনো টোটো চলবে না পুজোর সময়।
बैठक में पूजा कमेटियों के प्रतिनिधियों ने भी अपनी समस्याएं और सुझाव साझा किए, जिस पर पुलिस अधिकारियों ने ध्यानपूर्वक सुनवाई की। पूजा कमेटियों के प्रतिनिधियों ने इस बार राज्य सरकार के तरफ से प्रत्येक पूजा कमेटी को 1,10,000 रुपए का सरकारी अनुदान दिए जाने को लेकर मुख्यमंत्री ममता बनर्जी के प्रति आभार जताया। संजय भंडारी के साथ राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। मोहन दि फैमिली स्टोर। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।